৮ শতাধিক ছাত্র জনতার প্রাণের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। প্রাণদানকারী এই ছাত্র জনতার বড় একটি অংশই ছিলেন শিক্ষার্থীরা। তাদেরই একজন শাফিকুদ্দিন আহমেদ আহনাফ, যে ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। শহীদ আহনাফ ছিলেন বিএএফ শাহীন কলেজ তেজগাঁয়ের একাদশ শ্রেণীর ছাত্র। তাকে স্মরণ করতে কলেজের প্রাঙ্গণে শহীদ আহনাফ মেমোরিয়াল স্থাপন করেছে কর্তৃপক্ষ, যা উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় আহনাফের বাবা, মা ও ছোট ভাই উপস্থিত ছিলেন। মেমোরিয়াল উদ্বোধনের পর আহনাফের স্বজনদের সান্ত্বনা দেন বিমান বাহিনী প্রধান। নিহত সন্তানকে সম্মান জানানোর জন্য বিমান বাহিনী প্রধান ও কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শহীদ আহনাফের মা। আজকে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি আহনাফের মা হিসাবে, যে আমি একজন বীর যোদ্ধার মা। এটা আমার কাছে অনেকটা গর্বিত। তার সাথে আবার নিজেকে অনেক ভিতরের কষ্টটাকেও অনেক ফিল করি যে আমার বাচ্চাটা নেই। শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার এবং আমাদের যে মাননীয় বিমান বাহিনীর প্রধান, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কিছু করার জন্য, আমার ছেলেকে এতটা সম্মান দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহীন কলেজের শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেন অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কাইসুল হাসান। আহনাফ আজকে আমাদের মাঝে নেই, কিন্তু ওর অনুপ্রেরণা, ওর স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা এই ২০২৪ সালের ছাত্র আন্দোলনে যত শহীদ শাহাদাত বরণ করেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বপ্রথম যে স্মৃতিস্তম্ভটি আজকে শাহীন কলেজ প্রাঙ্গণে উন্মোচিত হলো। আমরা বিশ্বাস করি এই স্মৃতিস্তম্ভটি শাহীন কলেজের সেই সাথে সারা দেশের সকল ছাত্রছাত্রীদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রেরণা যোগাবে, সাহস যোগাবে। আহনাফের পাশাপাশি আমাদের আরও ৫ থেকে ৬ জন ছাত্র গুরুতর আহত হয়েছে এবং আরও অসংখ্য ছাত্র ছোটোখাটো আহত হয়েছে। আমাদের একজন ছাত্র সে বগুড়ায় আহত হয়েছিল, যার শরীরে ২৬৫টি স্প্লিন্টার ছিল। তাকে আমরা বগুড়া সিএমএইচে প্রথমে, তারপরে কলেজ কর্তৃপক্ষ নিজ দায়িত্বে তাকে ঢাকায় নিয়ে আসে। ঢাকা সিএমএইচে তার সকল চিকিৎসা ১.৫ মাস ব্যাপী সম্পন্ন করে। এছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা সবাই তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আহনাফের ছোট ভাইকেও আমাদের কলেজে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা করেছি। আজকে তার স্মৃতিস্তম্ভটি উন্মোচিত হলো। ইনশাল্লাহ আমরা শাহীন কলেজের সকল যারা শিক্ষার্থী আছে, আহত আছে, তাদের পাশে থাকব। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নানা পরামর্শ দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। লঞ্চিং প্ল্যাটফর্ম, আমি এয়ারফোর্সের লোক কিন্তু বলি সব লঞ্চ করো, দিস ইজ ইউর লঞ্চিং প্ল্যাটফর্ম। এগুলো লঞ্চ করো, ভালো মানুষ হিসেবে এয়ারফোর্সে বা আর্মি নেভিতে যেতে সব কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করবো